হ্যালো টু অল মাই ফ্রেন্ডস, আপনাদের সকলকে আমার নতুন আরও একটি ব্লগে সুস্বাগতম জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করলাম। মেয়ের জন্মদিন উপলক্ষে দীর্ঘ 6 দিনের একটা হলিডেতে আমরা বেরিয়ে পড়েছি এবং আমরা কোথায় যাচ্ছি, কি করছি সেই সমস্ত কিছু পরবর্তী ব্লগগুলোতে আসতে চলেছে, যেগুলো আমার মনে হয় খুব এক্সাইটিং এবং ইনফরমেটিভ হবে। এখন আমরা বেরিয়ে পড়েছি শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। আমাদের আগামীকাল সকাল 7:20 ট্রেন রয়েছে, কিন্তু আমরা আগের দিন রাতেই শিয়ালদা স্টেশনে চলে এসেছি এখানে ফ্যামিলি বাংকার রুমগুলোকে এক্সপ্লোর করব বলে। এই ফ্যামিলি বাংকার রুমগুলো বুক করতে গেলে আপনার কাছে কনফার্ম ট্রেনের টিকিট থাকতে হবে এবং পার্টিকুলার স্টেশনে এই ফ্যামিলি বাংকার রুমগুলো অ্যাভেলেবেল আছে কি না দেখে নিয়েই আপনারা বুক করে নিতে পারেন। আইআরসিটিসির ওয়েবসাইটেই আপনারা পেয়ে যাবেন এই ফ্যামিলি বাংকার রুমের সমস্ত রকম ডিটেলস। এই ভিডিওটিতে আমি আপনাদের রুম ট্যুর দেব, সঙ্গে কত চার্জেস লাগলো সেই সমস্ত কিছুও শেয়ার করব। যেহেতু শিয়ালদা স্টেশনের ভিতরে ক্যামেরা করা অ্যালাউ নেই, তাই সরাসরি আমি চলে যাব রুমগুলোর বাইরে। এবং এখন আমি রয়েছি ফার্স্ট ফ্লোরে। এখানে আমরা ভুলবশত চলে এসেছিলাম, তাই আইআরসিটিসির একজন প্রতিনিধি এসে আমাদের সঠিক জায়গায় মানে আমাদের রুমের সামনে আমাদের পৌঁছে দিলেন। আমাদের রুম বুকিং ছিল রাত 8টা থেকে পরের দিন সকাল 8টা পর্যন্ত। যদিও পরের দিন সকাল 8টার অনেক আগেই আমরা রুমগুলো থেকে বেরিয়ে পড়ব। তো চলুন এখন আপনাদের আমি রুম ট্যুর দিই। এই দরজাগুলো ঢুকতেই প্রথমে দুটো ওয়াশরুম পড়বে, যেটা কিনা কমন। এই প্যাসেজটার ভিতরে টোটাল 4টে ফ্যামিলি বাংকার রুম রয়েছে, তো সকলেই এই ওয়াশরুমটা ইউজ করতে পারেন। ওয়াশরুমগুলো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং জলের সুব্যবস্থাও রয়েছে, আপনারা যেমনটা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন। এবং এরপরে আমরা চলে যাব আমাদের রুমগুলো কেমন সেটা দেখার জন্য। আমাদের রয়েছে 4 বেডেড ফ্যামিলি বাংকার রুম। ঢোকার সঙ্গে সঙ্গেই আপনারা এরকম 4টে বেড দেখতে পারবেন এবং দরজার পিছনে এই ফ্যামিলি বাংকার রুমে থাকতে গেলে কিছু রুলস রেগুলেশনস রয়েছে, সেগুলো দেওয়া রয়েছে। ওপরে টিভি রয়েছে, আর এখানে জামা কাপড় ঝোলানোরও ব্যবস্থা রয়েছে। বেডগুলো যথেষ্ট পরিষ্কার এবং যথেষ্ট চওড়া, বাচ্চা নিয়ে শুতে কোনো অসুবিধা হবে না। এবং সবচেয়ে ভালো যেটা লাগলো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। সাথে ওরা অনেক কিছু দিয়েছিল, সেগুলোও আমি দেখাবো। আর আমরা বুক করেছিলাম এসি ফ্যামিলি বাংকার রুম, তাই এসিও চলছে। তবে এসির টেম্পারেচার নিয়ে একটু সমস্যা রয়েছে। আমরা এসেছি ফেব্রুয়ারির এন্ডে, কেউ যদি সামারে আসেন সেক্ষেত্রে এসির টেম্পারেচার কন্ট্রোলের ক্ষেত্রে একটু অসুবিধা দেখা দিতে পারে। তবে ডিপেন্ড করছে আপনারা কীরকম টেম্পারেচারে থেকে অভ্যস্ত। এখানে দেখুন লাগেজ রাখার জন্য কাবার্ডও রয়েছে, বেশ বড়। এবং ওপরেও ওনারা কিছু জিনিসপত্র দিয়েছেন, যেমন ইলেকট্রিক কেটল, চায়ের কাপ প্লেট, গ্লাস, ফোন রয়েছে। এনাদের রেস্টুরেন্ট রয়েছে, তো আপনারা যে কোনো সময় মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার আপনাদের ইচ্ছা মতন বুক করে নিতে পারেন। ডিনার আমরা বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম, সেটাও আপনাদের সাথে ছোট করে শেয়ার করলাম। এবার আসি এই রুমগুলোর বুকিং চার্জ। আমাদের পড়েছিল 1200 প্লাস জিএসটি, টোটাল 1300 সামথিং কিছু লেগেছিল। এবং ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের 500 ml দুটো জলের বোতল আর তার সাথে একটা টাওয়াল দিয়ে গিয়েছিলেন এনাদের প্রতিনিধিরা। রুমের মধ্যে বালিশ এবং ব্ল্যাঙ্কেটও আপনাদের দেওয়া থাকবে আগে থেকে। আমাদের বাড়ি শিয়ালদা স্টেশন থেকে খুব একটা বেশি দূরে না হলেও শুধুমাত্র এই ফ্যামিলি বাংকার রুমগুলোকে এক্সপ্লোর করব বলে, এবং ট্রেন যেহেতু একটু সকালে রয়েছে, তাই বাচ্চা নিয়ে যাতে কোনো রকম অসুবিধায় না পড়তে হয় সেই কারণেই আসা এই ফ্যামিলি বাংকার রুমগুলোতে। এখানে এসে এক্সপিরিয়েন্স আমাদের বেশ ভালোই হয়েছে। এবং আপনাদেরও বাড়ি যদি শিয়ালদা স্টেশন থেকে বেশ খানিকটা দূরে হয়, তাহলে আপনারা অনায়াসে বুক করে নিতে পারেন এই ফ্যামিলি বাংকার রুমগুলো। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন পরবর্তী ব্লগগুলো দেখার জন্য। এবং এখন আমি এখানকার লাইটের যে ব্যবস্থা রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং অপেক্ষা করুন
পরবর্তী ব্লগগুলোর জন্য। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।